ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণ দৈর্ঘ্য সিনেমা। মর্যাদাপূর্ণ এই উৎসবের অরিজনটি বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রুবায়েত হোসেন। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম। রয়েছেন রিকিতা, নন্দিনী, শিমু, আজমেরি হক বাঁধন, সুনেরা বিনতে কামাল সহ আরও অনেকে। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন জাইনিন চৌধুরী করিম, আছেন রিকিতা, নন্দিনী, শিমু। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছে? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। আপনাদের দুজনকে দেখে অনেক ভালো লাগছে। আপনাকে অনেক ভালো লাগছে। কেমন লাগছে যে আপনাদের মুভি আন্তর্জাতিক পর্যায়ে সিলেকশন হয়েছে? এটা নিয়ে কেমন অনুভূতি দুজনের? I'm incredibly excited. This is the first time এরকম কিছু হচ্ছে আমার জন্য। শিমু বোধহয় শিমু তো ভেনিসে আগে গেছে। হ্যাঁ, যাওয়া হয়নি, আমার কাজ হচ্ছে এর আগে। আমি কলকাতায় যে সিনেমাটা করেছিলাম ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা, আদিত্য বিক্রম সেনগুপ্তর, ওনার ওই কাজটা গিয়েছিল। ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল মেমোরিজ, বাট দিস মানে ফিলিংস ইটস সো ডিফারেন্ট। বাংলাদেশি সিনেমা এই প্রথম ভেনিসের মতো একটা প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ফিল্মটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। And for it to be like a woman-led, woman-directed film, আমরা খুবই এক্সাইটেড। এটা খুব ইন্সপায়ারিং। একদমই। আমরা সেই মেমোরির কথা শুনবো, বাট বাংলাদেশ থেকে যে প্রথমবার ভেনিসে কোনো মুভি যাচ্ছে, এটা নিয়ে আপনাদের অনুভূতি দুজনের কেমন? কেমন এক্সাইটেড এটা নিয়ে? আমার মনে হয় যে মানে what drew me to this project শুরু থেকে and what lies at the heart of it হলো যে গল্পটা খুব স্পেশাল আর ইন্টারেস্টিং, and it really explores like women, like you know, female character inner world টানে, and I think that it also really represents Bangladesh and Dhaka in like a different lens than how the world is used to seeing us. So আমি খুবই এক্সাইটেড যে আমরা এটা ইন্টারন্যাশনাল স্টেজে নিতে পারছি। এটা সত্যি আমাদের জন্য অনেক আনন্দের এবং অনেক সম্মানের যে বাংলাদেশ থেকে প্রথম একটা সিনেমা ফেস্টিভ্যালে যাচ্ছে। আপনার প্রথম কোন সিনেমায় অভিষেক হচ্ছে, তাও এমন আন্তর্জাতিকভাবে বিশ্বমঞ্চে, এটা নিয়ে কি বলবেন? বা নিজেকে এটার জন্য কিভাবে প্রিপেয়ার করেছেন? আমি আসলে it was a very unexpected journey. আমি প্রথমে প্রজেক্ট জয়েন করেছিলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অনেক দিন স্ক্রিপ্টের উপর একটু লেখালেখির কাজ করে ইভেন্চুয়ালি রুবায়েত আপু আমাকে একদিন ফোন করে বললো লাইক উড ইউ কনসিডার অডিশনিং। আর আমি আসলে আমার মনে হয় যে কোনো স্ক্রিপ্ট হলে আমি তাও নিতাম না, বাট ইট ওয়াজ বিকজ দ্য স্টোরি ওয়াজ সো ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড আই ওয়াজ সো মুভড বাই ইট। আর কি বলবো, মানে সেটে তো যতদিন কাজ করেছি আই ওয়াজ জাস্ট, মানে আমি এসবের চিন্তা আমার মাথায় কখনো ছিলই না। আমি জাস্ট আই গেট টু ওয়ার্ক উইথ অ্যামেজিং পিপল লাইক শিমু, লাইক আমাদের পুরা কাস্ট, কো-আর্টিস্ট, ক্রু, টিম, ওরা they're all like dedicated, incredible artists. So I'm really happy যে আমরা like সবাই মিলে এই জিনিসটা করতে পারছি। শিমু আপু, শুরুর প্রথম গল্পটি মনে পড়ে? শুরুর দিকের, একেবারে শুরুর দিকে যখন আপনি মুভির জন্য সাইন করবেন, অথবা যে এই প্রপোজালটি আপনার কাছে এসেছিল? আচ্ছা, আমি যদি বলতে চাই একটু শুরু থেকে বলতে হবে, সেটা হলো যে রুবায়েত আপুর সাথে এটা আমার থার্ড ফিল্ম। সো ইটস রিয়েলি অনার টু ওয়ার্ক উইথ হার। সবসময় ওনার সাথে কাজের আনন্দটা একটু অন্যরকম আমার জন্য, এক্সপিরিয়েন্সটা অন্যরকম। এর আগে যখন মেড ইন বাংলাদেশ সিনেমায় কাজ করেছিলাম, তখন থেকেই আপু হচ্ছে শেয়ার করেছিলেন যে সেরকম একটা ফিল্ম নিয়ে ভাবছেন, ডিফিকাল্ট ব্রাইড, এবং সে বলছিল যে শিমু আমার নেক্সট ফিল্মে থাকবে, ওর কোনো ডায়ালগ না থাকলেও থাকবে। সো যখন এই ফিল্মটার শুটিং শুরু হবে তার কিছুদিন আগে আপু আমাকে জানায় যে শিমু, আমি ভাবছি যে তুমি এই ক্যারেক্টারের বা এরকম ইয়েতে তুমি থাকো, আসলে আমি চাই তুমি থাকো। সো ইউ জাস্ট প্রিপেয়ার ইউর সেলফ। আপু যখন এই কথাটা বললো, তারপর থেকেই আসলে আমরা এই ফিল্মের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম একসাথে। অনেকদিন রিহার্সেলও করলাম। আপুর কথা তো শুনলাম, রুবায়েত আপুর সাথে আপনি কিভাবে যুক্ত হয়েছেন বা কি মনে করে, মানে আপনার কেন মনে হয়েছে যে ওনার সাথে আপনার এই কাজটি করা গুরুত্বপূর্ণ বা এই মুভিটি আপনি করবেন? I think what really sticks out about রুবায়েত আপু হলো যে মানে filmmaker হিসেবে তো you know tried and tested, but she's also a really brilliant person. উনি অনেক well read, and when she approaches a story, এটার মধ্যে মানে
she thinks on many different dimensions. So she's also thinking about metaphors, she's thinking about urban legends. মানে ঢাকার যে একটা ইতিহাস, ইউনিক একটা ইতিহাস আছে, ইউনিক একটা সেটিং আছে, ওইসব আনে। She brings in feminist theory, she brings in inspiration from like other kinds of cinema. এই সব কিছু নিয়ে একটা ইমেজের মধ্যে she's like she works her magic, you know. So আমার জন্য সবসময় she was a really really inspiring person. And yeah, আমাকে যখন মানে অডিশন করতে বলা হয়, আমাকে as a newcomer, মানে it's a very vulnerable position, right? To be in a film for the first time, but রুবায়ত আপু সবসময় ওই স্পেসটা দিয়েছে আমাদের দুজনকে, তাই না? যে আমরা যে নিজেদের আইডিয়াগুলো আনছি, we were like improvising things. She always gives us so much flexibility, and she really respects artists and what they bring to the table. রুবায়ত আপুর কথা যদি বলতে চাই, যে উনি এত ওনার সাথে কাজের মধ্যে আলাদা একটা আনন্দ আছে। উনি যে স্পেস এবং যে ফ্রিডমটা দেন, এটা আসলে যে কোনো অ্যাক্টরের জন্য পারফর্ম করাটা আসলে খুবই কমফোর্টেবল। শি ইজ জাস্ট অ্যামেজিং। পুরো টিম থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? সবাই তো ফিমেলই মনে হচ্ছে, তাহলে তো ভালো সাপোর্ট পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ফিমেলদের সাথে কাজ করার আনন্দটা সত্যি অন্যরকম আসলে। আর আমাদের মুভিটা হচ্ছে আবার ফিমেলদের স্টোরি নিয়ে, একদম ফিমেলদের স্টোরি। এখানে আরো যারা আমাদের কো আর্টিস্ট ছিলেন, আজমেরি হক বাঁধন আপু, সুনেরা, সাবেরি আলম আপু, দে আর রিয়েলি সো কোঅপারেটিভ। অ্যান্ড আমাদের এখানে যে টিম মেম্বাররা ছিলেন, ক্রুরা যারা ছিলেন, তারা মোস্ট অফ দ্য হেড ফিমেল হচ্ছে ক্রু আমাদের ফিল্মে। That's true. All of the heads of department for women. Yeah. So it's really pleasure to work with all of them. I was really intimidated going into it. আমি ভাবছি যে এত like তিনজন national award winning actresses এটার মধ্যে আছে। আমার শিমু আর আমি তো মানে we were in rehearsals from day one, and আমার মনে আছে আমার তোমার সাথে দেখা করার আগে I was really nervous. I was like she's such an incredible actor, কিন্তু আসলে আমি তোমার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর সবার থেকে মানে like all of the actors, মানে everybody has a different approach. They're all masters of their craft, or ওরা নিজেদের একটা কিছু আনে সেটে। And for me, আমি তো মানে যতই প্রিপারেশন নাও, অ্যাক্টিং ইজ সামথিং যেটা আসলে করা না পর্যন্ত you don't really know what you're doing. So আমি ওভাবে করতে করতে শিখছিলাম। তবে হ্যাঁ, জাইনিন হচ্ছে শুরু থেকে আমি দেখেছি যে এত সুন্দর করে ক্যারেক্টারটাকে মানে ক্যারেক্টার জার্নিটার সাথে ছিল, মানে ইটস রিয়েলি এনকারেজিং মি আসলে। হ্যাঁ, and I think what I'm really appreciative of, I mean, obviously it's such an honor to share the screen with all of these like really brilliant women. কিন্তু off screen or off scene যে সাপোর্টটা পেয়েছি, মানে like মানসিক লেভেলে একটা সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে। When I would get nervous, Shimu would be my first call, যে আমি কি করব, অনেক ইন্টেন্স একটা সিন আছে, বা বাঁধন আপুর কাছ থেকে অ্যাডভাইস পেতাম, বা মানে I would be spiraling sooner, বলতো বসো তো একটু ফুচকা খাও, like like হ্যাঁ। গল্প নিয়ে কথা বলছিলাম সিনেমাটির, সেই প্রেক্ষাপট নিয়ে আবারও শুনতে চাচ্ছি। শিমু আপু কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের এই ডিফিকাল্ট ব্রাইড সিনেমাটি হচ্ছে ফেমিনিস্ট সুপার ন্যাচারাল ড্রামা, যেটা হচ্ছে একটা ব্রাইড তার বিফোর ওয়েডিং তার যে জার্নিটা সাইকোলজিক্যাল এবং বিউটি রিচুয়াল যে জার্নিটা ক্যারি করে, আসলে সেটাকে ঘিরে আসলে আমাদের এই ফিল্মটা। হ্যাঁ, আমার মনে হয় that আমরা মানে নারীদেরকে সিনেমাতে প্রচুর দেখি, and we see brides a lot, কিন্তু আমরা তো খালি ফিনিশড প্রোডাক্টটা দেখি। ওই এর আগে যে তাদের সাথে ওই এক্সপেকটেশন আর বিউটি মানে অ্যাচিভ করার জন্য যে এত পরিশ্রম যায়, এত এফর্ট যায়, ওটার পিছনে it can also be a really violent and restrictive process, right? And it's not for everybody. So ফিল্মটা কাইন্ড অফ ওটা ডিকনস্ট্রাক্ট করে। অ্যান্ড আই উইল সে আমার প্রথম যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম, আই অলসো থট ইট ওয়াজ কাইন্ড অফ লাইক এ ডিকনস্ট্রাক্টেড ফেয়ারি টেল। মানে ওরকম একটা ব্যাপার আছে যে একটা মেয়ে একটা জার্নিতে যাচ্ছে and then it goes completely off the rails, মানে you know then what you would expect her life to go like. Yeah, আমাদের দেশের কালচারের দিক দিয়ে যদি ভাবি তাহলে তো এরকমই হচ্ছে, রাইট? আমাদের দেশের মেয়েদের সাথে ওটা নিয়ে স্টোরি হচ্ছে বা হয়েছে মুভিটা। তো এটা নিয়ে যখন কাজ করেছেন দুজনের কেমন অনুভূতি, যখন আপনাদের ক্যারেক্টারগুলো প্লে করছিলেন বা ওটার জন্য যখন প্রিপেয়ার হচ্ছিলেন ফাইনাল শুটিংয়ের আগে,
এটা নিয়ে অনুভূতি কেমন ছিল আপনাদের দুজনের? This film is very deeply rooted in Dhaka. মানে it's uniquely মানে রুবায়েত আপুর স্টোরি বেসিসটা একটা বিউটি পার্লারের একটা আরবান লেজেন্ড ছিল, তো ওটা নিয়ে দ্যাটস হোয়াট ইন্সপায়ার্ড হার। কিন্তু আমাদের দ্য ওয়ে দ্যাট উই মানে কনসেপচুয়ালাইজ ফেমিনিনিটি, আমরা নিজেদেরকে যেভাবে অ্যাডর্ন করি, আমাদের রিচুয়ালসগুলা, ওরা কিন্তু ওটার মধ্যে কিন্তু অনেক কালচারাল হেরিটেজও আছে, অ্যান্ড দিস থিংস আর ইনক্রেডিবলি অর্নেট। আমরা খুব ইলাবোরেট, রাইট? আমাদের কালচার খুব রিচ, সো ওই রিচনেসটা ডেফিনেটলি আসে। কিন্তু ওটার মধ্যেও একটা আন্ডার কারেন্ট অফ ভায়োলেন্সও থাকে অনেক সময়, বিকজ ইটস টু মাচ সামটাইমস, ইটস আ লট টু ন্যাভিগেট ফর উইমেন। সো ইন প্রিপারেশন আমার মনে আছে আমাকে পার্সোনাতে একটা ব্রাইডাল প্যাকেজের জন্য সাইন আপ করানো হয়েছিল, হ্যাঁ, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এন আই ওপেনিং এক্সপিরিয়েন্স। আমি বলবো যে আমি ফার্স্ট 5 hours আই এনজয়েড, মানে আমাকে প্যাম্পার করা হয়েছে, কিন্তু 5 ঘন্টা যখন ছাড়িয়ে যায় জিনিসটা, দেন ইউ কাইন্ড অফ স্টার্ট টু রিয়েলাইজ যে আসলে দিস ইজ সো মাচ এফার্ট। ব্রাইড তো হচ্ছে ব্রাইডের কথা বলেছে এখানে। আই থিঙ্ক যে আমার যে ক্যারেক্টারটা, আই থিঙ্ক যে মিনতি ইজ দ্য উইটনেস অন দিস জার্নি, অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটা আপার ক্লাস ব্রাইডের স্টোরি, কিন্তু আমি মনে করি যে এটা হচ্ছে সোশিও ইকোনমিক ক্লাসের যে কোনো মানুষ, যে কোনো অডিয়েন্স এটা কানেক্ট করতে পারবে, কারণ এই ধরনের বিউটি রিচুয়ালের সাথে আমরা অনেক কানেক্টেড। আমরা এখন একটি ছবি দেখব, এই ছবিটির পেছনের কাহিনী জানতে চাই। ওই মুহূর্তে কি কি ঘটছিল, বা এই সিনটি নিয়ে অথবা শুটিং স্পটে এই সিনের ওভারঅল সব গল্প জানতে চাচ্ছি। এটা হলো একটা সিন ছিল যে ক্যারেক্টারের নাম কিন্তু জাইনিন অ্যাজ ওয়েল। সো জাইনিন গেটস এনগেজড, মানে ওর এঙ্গেজমেন্ট পার্টির পরে ও ফিরে আসে বাসায়, আর ওর এঙ্গেজমেন্ট পার্টিতে বোধহয় ওকে নিয়ে ওর বন্ধুরা একটু দে সে সাম নাস্টি থিংস, ও তখন শুয়ে আছে। আর এটা মিনতির ক্যারেক্টার। মিনতি, ডু ইউ ওয়ান্ট টু সে? আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মিনতি। মিনতি হচ্ছে ওকে ক্যাম্পফায়ার, মানে ওকে প্রিপেয়ার করছে আসলে। হ্যাঁ হ্যাঁ, আর ও খুব টেনশনে আছে, কারণ there are so many eyes on her all of a sudden. So what do you feel? মানে এই পোস্টারটা দেখে আপনার কি মনে হয় আমরা জানতে চাই। আমার মনে হচ্ছে যে আমি এটার নেক্সট পার্ট দেখতে চাবো, বা আমি এটার পর, মানে এই সিনের পর থেকে পরের যে গল্পটা স্টার্ট হবে, আমি ওটার মধ্যে ঢুকে যেতে চাচ্ছি। হ্যাঁ, আর এখানে মিনতি জায়কে একটা গল্প বলে। ওরা আস্তে আস্তে, আমার মনে আছে আমরা যখন শ্যুট করতাম এই ক্যাম্পার সিনগুলো, আমি এত রিল্যাক্সড হয়ে থাকতাম, আর শিমুর ভয়েসটাও ইজ সো সুদিং, আর তুমি এভাবে গল্প বলো। আর আমার মনে হয় যে মিনতি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমার জন্য, বিকজ শি ব্রিংস সো মেনি এলিমেন্টস অফ লাইক মিথোলজি অ্যান্ড ফোকলোর। মিনতির সবসময় একটা সুপারস্টিশন থাকে, মিনতি দেখতে পারে সিচুয়েশনটা পুরোপুরি, যে আসলে কি হচ্ছে এই মেয়েটার, তাই না? ডিফিকাল্ট ব্রাইডের পর আর কি কি কাজ আমরা দেখতে পাবো দুজনের কাছ থেকে, তুমি বলবে? এখন তো আমরা হচ্ছে ফেস্টিভ্যালের প্রিপারেশন নিচ্ছি, সো আপাতত কোনো কাজ তো করছি না, এটাই আমাদের এখন নেক্সট কোনো কাজ করার পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, যদি ভালো স্ক্রিপ্ট যদি আমরা পাই, যদি ভালো গল্প হয়, আসলে অবশ্যই। তো আমি তো সবসময় কাজ করতে চাই, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমি তো ফার্স্ট টাইম অ্যাক্টর, আই হোপ দ্যাট this is quite the debut, but আমি খুব চাই, আশা করি যে আরো কাজ করতে পারবো ইন্ডাস্ট্রিতে। আমি আশা করি যে শিমুর সাথে আরো কাজ করতে পারবো, because you are so incredible. আর for me what's next is I got accepted to NYU Tisch, or একটা filmmaking program আছে ওদের মাস্টার্স এর, তো আমি নিউ ইয়র্কে যাচ্ছি ওটা অ্যাটেন্ড করার জন্য। আর alongside acting আমি আশা করি that I would really like to go into directing. হ্যাঁ, in the long run. আমার মনে হয় we need more women directors, and we need to continue telling stories that are, kind of কি বলবো, independent and adventurous and brave, innovative. জাইনিন, আপনার ব্যাপারে অডিয়েন্স খুব জানতে চাচ্ছে, খুবই এক্সাইটেড, যেহেতু আপনার প্রথম কাজ। এখন একটু আপনার ব্যক্তিগত ডিটেলসের ব্যাপারে জানবো, কি করছেন, নেক্সট পরিকল্পনা কি কি? নেক্সট পরিকল্পনা হলো ফিল্ম স্কুল। সো নেক্সট 3 years আমি NYU টিশের একটা কনজারভেটরি প্রোগ্রামে এনরোল করছি। ওটা
মানে খুবই সিলেক্টিভ, সো আই এম রিয়েলি এক্সাইটেড দ্যাট আই ওয়াজ অ্যাডমিটেড। আর ওখানে অনেক ভালো ভালো ডিরেক্টরস গেছে ইন দ্য পাস্ট। স্পাইক লি ইজ দেয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর, ওখানে ক্লোই জাও গেছে। তো আমি মানে ফিল্ম মেকিং ইজ সাচ এন ইনক্রেডিবলি টেকনিক্যাল ফিল্ড, আর অনেক কিছু জানতে হয়, মানে কনসেপচুয়ালি রাইটিং থেকে শুরু করে শুটিং, এডিটিং, এতগুলা মুভিং পার্টস আছে। তো আমি আশা করছি যে ওখানে গিয়ে আমি ভালো করে ট্রেনিং করব, and then I would very much like to come back to Dhaka and make films. And আমার I think like my biggest hope is যে ঢাকা একটা সায়েন্স ফিকশন ফিল্ম বানাতে চাই। হ্যাঁ, আমি এখনো দেখি নাই কিন্তু I mean maybe I think there's a little brewing of futurism মাঝে মধ্যে শর্ট ফিল্মে দেখি, কিন্তু ঢাকাকে অ্যাজ এ ফিউচারিস্টিক স্পেস আমি এখনো দেখি নাই। তো আমার এটা এক্সপ্লোর করার খুব ইচ্ছা আছে। আই হোপ এটা আপনাকে দিয়ে শুরু হবে। থ্যাংক ইউ আই এম এক্সাইটেড। শিমু আপু, আপনার নেক্সট কি কি কাজ আসবে দ্য ডিফিকাল্ট ব্রাইডের পরে, যদি আমরা ন্যাশনালি ভাবি, আন্তর্জাতিক না হলেও ন্যাশনালে আর কি কি প্রজেক্ট আছে নেক্সট? আচ্ছা, আমি যদি বলি সেটা হলো যে ডিফিকাল্ট ব্রাইডের আগে আমার দুটো শর্ট ফিল্মে কাজ করার সুযোগ হয়েছিল। সো আই থিঙ্ক যে এটা খুব শীঘ্রই হচ্ছে রিলিজ হবে, দেখা যাবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে। আর এখন কিছু কাজের কথা চলছে, কিছু প্ল্যান চলছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে হোপফুলি নেক্সট ইয়ার শুরু করতে পারবো। আবার আমরা ডিফিকাল্ট ব্রাইডে ফিরে আসি। ভেনিসের পর টরন্টোতে যাচ্ছে ডিফিকাল্ট ব্রাইড, এটা নিয়ে কি বলবেন? কি আগে বলবেন? আমরা তো অনেক এক্সাইটেড আসলে, এই যে পরপর আমাদের ভেনিসের পরে হচ্ছে এবার টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। ইটস রিয়েলি অনার টু আস আসলে যে আমাদের কাজটা ওয়ার্ল্ডের কাছে পৌঁছাচ্ছে, এবং আমি উইশ করি যে এটা আরও ফেস্টিভ্যাল রান করবে। সো এটাই হচ্ছে আমাদের চাওয়া, যে আমরা এত নাইসলি সবাই এত কোঅপারেটলি আমরা কাজটাকে করেছি, সেটা যখন হচ্ছে বাংলাদেশের কাজ, নিজের দেশের কাজ যখন বিদেশের কাছে পৌঁছে দিতে পারি, এটাই তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আসলে। অবশ্যই আমার আই থিঙ্ক লাইক হোয়াট feels really encouraging to me যে ভেনিসের অডিয়েন্স আর টরন্টো অডিয়েন্স মানে দুটাই they're really big deal, কিন্তু মানে very different একটা vibe আর different একটা mood। তো আমার মনে হচ্ছে যে that makes me hopeful that the film is able to communicate and reach many different kinds of people. মানে এই ঢাকার স্টোরিটার মধ্যে একটা universal component বোধহয় আছে that you know can reach across continents and reach many people, we hope. এবার একটু আমি দুজনের ক্লোজেটের ব্যাপারে জানতে চাই। ভেনিসের জন্য কি কি সিলেকশন করেছে? আমাদের ভেনিসের প্রিমিয়ার হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, তো আশা করি সবাই দেখবে, and it will be a fashion moment. We have lots of exciting looks planned, কিন্তু আপনাদেরকে টিউন ইন করে দেখতে হবে জিনিসটা। এছাড়া এইভাবেও মানে ফুললি যদি ডিটেলস না জানি, কি কি কালেকশন রাখা হয়েছে স্টকে? Of course, শাড়ি আমাদের বাংলাদেশি ডিজাইনারদেরকে যতভাবে রিপ্রেজেন্ট করা যায়। We have such rich textiles, so many rich fabrics. আমাদের like মানে এই ইন্ডাস্ট্রিটা is really something to behold, and the film is also a celebration of that, so we will very much be extending that spirit into the festival. শিমু আপু, ডিফিকাল্ট ব্রাইড বাংলাদেশে কবে দেখতে পাবো? আমি তো খুব এক্সাইটেড, আমার সাথে অডিয়েন্সরাও এক্সাইটেড, কবে দেখতে পাবে? হোপফুলি সুন। এটা হচ্ছে ফেস্টিভ্যাল এখন রান করছে, সো আফটার ফেস্টিভ্যাল একটা সময় তো এটা বাংলাদেশের মাটিতে আসলে বাংলাদেশে তো রিলিজ দিতেই হবে। সো যেহেতু আমাদের দেশের সিনেমা, আমিও চাই আমাদের অডিয়েন্সকে নিয়ে সিনেমাটা উপভোগ করতে আসলে। হ্যাঁ, নিশ্চয়ই ফেস্টিভ্যাল রাউন্ডসগুলো করে বাংলাদেশে একটা রিলিজ হবে, বড়ভাবে হবে। আর আমি বলবো যে আসলে বাংলাদেশের অডিয়েন্সটা আমাদের কাছে, you know, they're the closest to our heart, because this story is a story that is very quintessentially rooted in Bangladesh. তো আমরা খুব চাই যে এখানের অডিয়েন্সেসরা আমাদেরকে সাপোর্ট দিবে আর ফিল্মটা পছন্দ করবে, সেটাই আশা করি। যদি এমন হয়, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, যদি অ্যাওয়ার্ডটি জিতে যান ভেনিসে, তখন কি করবেন? That's too much pressure. I'm taking it one step at a time. না, কিন্তু আশা করি যে রেকগনিশন পাবে। আমরা চাই ডিফিকাল্ট ব্রাইড আরও এগিয়ে যাক,
ভবিষ্যতের কাজগুলোর জন্য শুভকামনা রইল। আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য আপনাদেরকে শুভকামনা। দর্শকদের উদ্দেশ্যে ডিফিকাল্ট ব্রাইড নিয়ে কি বলবেন দুজন? আমি বলতে চাই যে আপনারা আমাদের অডিয়েন্স, আপনারাও আমাদের সিনেমার পার্ট। আর এই যে আমরা জার্নিতে যাচ্ছি, আমরা আপনাদের দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আমাদের ফিল্মটাকে বাংলাদেশি ফিল্ম, এই ভালো কাজগুলোকে যেন আমরা বিশ্বের কাছে আসলে পৌঁছে দিতে পারি। জানি না আপু। আমি বলবো যে যতটা সাপোর্ট পাওয়া যায়, ইট রিয়েলি রিয়েলি মিনস দ্য ওয়ার্ল্ড। আর আমি খুব এক্সাইটেড যে আমাদের দর্শকরা দেখতে পারবে সিনেমাটা। দ্যাটস হোয়াট আই মোর এক্সাইটেড ফর আসলে, যে আই হোপ দ্যাট লাইক স্পেশালি লাইক মানে এটা দেখে যে কানেক্ট করতে পারবে, স্পেশালি লাইক উইমেন ফ্রম ঢাকা, এটা দেখে আই হোপ দ্যাট দে উইল বি এবল টু রিলেট, অ্যান্ড আই হোপ দ্যাট দে আর সেলিব্রেটিং আস অ্যান্ড দ্যাট উই ক্যান হ্যাভ দেয়ার সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।